আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশের নির্বাচিত সরকারের প্রয়োজন বলছেন অ্যানি। এদিকে হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে ডক্টর ইউনূস কখনো কথা বলেননি বলছেন মেজর হাফিজ। জানাবো জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করবে নূরের গণ অধিকার পরিষদ। এবং সর্বশেষ জানাবো পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী শেখ হাসিনা বলছেন অ্যাটর্নি জেনারেল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের নির্বাচিত সরকারের প্রয়োজন বলছেন অ্যানি। বিএনপি যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, অন্তর্বর্তী সরকারকে আমরা বলেছি দৃশ্যমান হাসিনার বিচার করতে হবে। বিচার না করলে দেশের মানুষ আপনাদের কাউকে ক্ষমা করবেন না। অবিলম্বে হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে। এদেশের নির্বাচিত সরকারের খুব প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকারের নেতৃত্ব দেবে। প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, আমরা যখন ক্যাম্পাসে রাজনীতি করি তখন সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম। এরশাদ বিরোধী আন্দোলন করেছি, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। তিনি বলেন, জুলাই জানিয়ে দেয়, জুলাই বলে দিয়েছে বাংলাদেশের ছাত্রলীগের মতো হেলমেট বাহিনী রাজনীতি করতে পারবে না। জুলাই জানিয়ে দিয়েছে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট বাংলাদেশে থাকতে পারবে না, আয়নাঘর থাকতে পারবে না। হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে ডক্টর ইউনূস কখনো কথা বলেননি বলছেন মেজর হাফিজ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কখনো একটি কথাও বলেননি বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এখন যারা উপদেষ্টা রয়েছেন তাদের কেউ গত 17 বছর শেখ হাসিনার অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে কোনো কথা বলেননি। একমাত্র আইন উপদেষ্টা আসিফ নজরুল 2-4টে কথা বলেছেন। এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ বরেণ্যের ব্যক্তি, আমরা সকলেই তাকে শ্রদ্ধা করি। তিনি হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে একটি কথাও কখনো বলেন নাই। জুলাই আগস্টের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত না হওয়ায় প্রধান উপদেষ্টার কারণ, অভ্যুত্থানের পর যে সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা শহীদদের চেতনাকে ধারণ করে না বলে মন্তব্য করেন হাফিজ উদ্দিন। তিনি বলেন, দুর্ভাগ্য আমাদের, এই দেশ বীরদের ধারণ করতে পারে না। বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, সব সময়ই বিপ্লবে যারা জীবন দেয় বিজয়ের পর তাদের মূল্যায়ন করা হয় না। বারবার জীবন দেয় সাধারণ মানুষ, আর এর ফলাফল ভোগ করে এক শ্রেণীর কুটির রাজনীতিবিদরা। কোত্থেকে তারা উড়ে এসে সকল কৃতিত্ব দাবি করে, জনগণকে নসিহত করা শুরু করে। তারা বারবার জাতিকে ভুল পথে নিয়ে যেতে চায়। জুলাই আগস্টের সংগ্রামে মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, নির্বাচন কি পিআর পদ্ধতিতে হবে নাকি আসনের পদ্ধতিতে হবে, এটির জন্য মানুষ জীবন দেয়নি। মানুষ জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আর গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো নির্বাচন দেওয়া। সাবেক বিচারপতি পুলিশ কর্মকর্তাদের সেনানিবাসে আশ্রয় দিয়ে সেনাবাহিনী ঠিক করেনি বলে মন্তব্য করেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা। তিনি বলেন, জুলাই আগস্টে এমন আন্দোলন হয়েছে, মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেছে। প্রধান বিচারপতি ও 600 পুলিশ কর্মকর্তা যারা গুলি করে মানুষ মেরেছেন তারা সেনানিবাসে গিয়ে আশ্রয় নিয়েছে, সেনাবাহিনী তাদের আশ্রয় দিয়েছে। এটি তারা ঠিক কাজ করেননি। জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করবে নূরের গণ অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল ইসলামের নেতৃত্বে গণ অধিকার পরিষদ জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করবে ঘোষণা দিয়েছে। জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করার কারণ হিসাবে অংশীজনের সঙ্গে আলোচনা ও স্বীকৃতি ছাড়াই একে চূড়ান্ত করা হয়েছে বলে অভিযোগ করা হয়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান তার লিখিত বক্তব্যে জানান, 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে সরকারি চাকরির প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা প্রথা বিলুপ্ত হয়, কিন্তু 2024 সালের 5ই জুন হাইকোর্টের রায়ের মাধ্যমে আবারও 30% কোটা ফিরিয়ে আনার পটভূমিকায় 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের
বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু হয়। আন্দোলনের এক পর্যায়ে শাসন গোষ্ঠী গুলি করে মানুষ হত্যা শুরু করলে কোটা সংস্কার আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপ লাভ করে। এই আন্দোলনে বিলুপ ছাত্র শ্রমিক জনতা অংশগ্রহণের ফলে এক অভূতপূর্ণ সফল গণঅভ্যুত্থান সংঘটিত হয়। এই গণঅভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলনের সৃষ্টি হয়নি, দীর্ঘ ১৪-১৫ বছর ধারাবাহিক লড়াই শেষে পরিণতি লাভ করে জুলাই মাসে এসে। যারা গণঅভ্যুত্থানকে শুধু ৩৬ দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, তাদের উদ্দেশ্য মূলত অতীতের সব সংগ্রামকে অস্বীকার করা। পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী শেখ হাসিনা, বলছেন অ্যাটর্নি জেনারেল। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন শুরু হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তানজুল ইসলাম সূচনা বক্তব্য রাখছেন রোববার। সূচনা বক্তব্য শুরুর আগে ট্রাইব্যুনালের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুজ্জামান বলেন, আজকের দিনটি ঐতিহাসিক। পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো কোনো স্বৈরাচারের জন্ম হয়নি। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার। এই দিন বেলা 11:15টার দিকে আদালতে শুনানি শুরু হয়। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তানজুল ইসলাম সূচনা বক্তব্যের শুরুতেই তিনি তদন্ত প্রতিবেদন দাখিল সহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, স্বৈরাচারদের সমিতি করা হলে শেখ হাসিনা সভাপতি হতে পারেন। মিথ্যার পিএইচডি করার জন্য হিটলারও হয়তো তার কাছে আসতেন। আমাদের কোনো ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ নেই, আমরা অপরাধের বিরুদ্ধে এসেছি। আমরা ন্যায় বিচার চাই, দেশের মানুষের স্বপ্নের বিচার চাই। আমরা ন্যায় বিচার চাইব, ন্যায় বিচারের মধ্যে দিয়ে আমরা সর্বোচ্চ শাস্তি চাইব। যুগ্ম সন্ধিক্ষণে ন্যায় বিচারের জন্য দাঁড়িয়েছি, শুধু রাষ্ট্রপক্ষ নয়, সকলে ন্যায় বিচার পাবেন। এই সময় অ্যাটর্নি জেনারেল পৃথিবীর কোন স্বৈরাচারে কি পরিণত হয়েছে তা আদালতের সামনে তুলে ধরেন। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ আগামীর জন্য এমনভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে যাতে ভবিষ্যতে এখানে কোনো খুনের রাজনীতি প্রতিষ্ঠিত হতে না পারে। আমাদের ব্যক্তির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, অপরাধের বিচার চাইতে এসেছি। অপরাধী এখানে ব্যক্তির ভবিষ্যতে রাজনৈতিক দলের বিচারও হতে পারে। আবু সাইদ যে বাংলাদেশের জন্য রক্ত দিয়ে গেছে, এই বিচার হবে সে বাংলাদেশের ভিত। এই সময় ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তানজুল ইসলাম বলেন, এই বিচার অতীতের হিসাব চুকানোর চেষ্টা নয়, এটা ন্যায় বিচার প্রতিষ্ঠার ধীর পদক্ষেপ। যতই ক্ষমতায়ন হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আসামির অনুপস্থিতিতে ন্যায় বিচার প্রতিষ্ঠায় বাধা হবে না। আসামির ইচ্ছাকৃত পলাতক ও বিদেশি রাষ্ট্রের নির্লিপ্ততা ন্যায় বিচার নিশ্চিন্তে বাধা হবে না। এই বিচারের প্রতিটি ধাপ জনগণের জন্য উন্মুক্ত থাকবে। এই বিচার হবে ন্যায় বিচার প্রতিষ্ঠার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী জুলাই-আগস্টে সংঘটিত সহিংসতায় ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৫০০টি অভিযোগ জমা পড়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাসহ চারখারপুল কেন্দ্রিক আরও ৩টি মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।